আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। দূরে এবং কাছের যে যেখান থেকে শুনছেন, আশা করি সকলে ভালো আছেন। হাদিস পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনাচরণ বিষয়ক একখানা হাদিসে মুবারাকা শুনব। যে হাদিসখানা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করেছেন। হাদিসখানা বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। وعن عائشة رضي الله تعالى عنها قالت إنما كان فراش رسول الله صلى الله تعالى عليه وسلم الذي ينام عليه من آدم حشؤه ليف। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিছানা মোবারক ছিল চামড়ার তৈরি, তাতে খেজুর গাছের ছোবড়া দিয়ে ভর্তি ছিল। অর্থাৎ আমরা জানতে পারলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা কোনো আরামদায়ক তোশকের ছিল না। তিনি খেজুর গাছের ছোবড়াকে বালিশ বানিয়ে বিছানা বানিয়ে সেই বিছানায় শুতেন। তিনি তো ছিলেন দু জাহানের বাদশাহ। দুনিয়ার বাদশারা কত আরাম আয়েশ করে থাকেন, কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাইলে এর চাইতে বেশি আরাম আয়েশ নিয়ে থাকতে পারতেন, কিন্তু তিনি তো ভোগ বিলাসের জন্য দুনিয়াতে আসেন নাই। তিনি এসেছেন দ্বীনের প্রচারের জন্য। এই হাদিস থেকে আমরা এটাও জানলাম, চাইলে আমরা আরামের বিছানায় শুতে পারি, কিন্তু যে আরামের বিছানা শুইলে ইবাদত নষ্ট হয়, ইবাদতে অলসতা আছে, সেই বিছানা পরিহার করে আমাদেরকে চলা উচিত। আমরা যেন আরামায়েশে মত্ত হই না গিয়ে ইবাদতে, রিয়াজতে, সাধনার মধ্যে আমাদের জীবন কাটাতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।